আরেকটু খুশি হয়েছি, ইনবিলাবে বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন নাই, সংশোধনী বলতে চাই। সারা দেশে ইসলামী মাহফিল হয়, ছোট ছোট মাহফিল, বড় মাহফিল, টেম্বিল চাপাতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে লিখে দেয়। আর এটা কোরআন শরীফের পরিপূর্ণ মোকাম্মাল একটা আয়াত। এটা কে লিখে দিতে বললো? কোন ভূতে বললো? এটা লিখে দেওয়া মানে এটা তো ছিঁড়ে ফেলে মানুষ লবণ কিনে পায়ের নিচে ফালায়। তো আপনি মাহফিল করলেন মানুষের গুনাহ মুক্তির জন্য, মানুষের হৃদায়তের জন্য, সেখানে এই একটা আয়াতের অবমাননাও করলেন। এইটা দুটো তো একসাথে হয়। এই জন্য খুশি হয়েছি এখানে বিসমিল্লাহির রহমানির রহিমটা লেখা হয়নি। যা হোক, আমি কোরআনে কারিমের দুটো আয়াতের তেলাওয়াত করেছি। একটি আয়াত তো কারি সাহেব ওদের একটু আগেই পড়লেন, সূরা ৩-এর মধ্যে একটি আয়াত রয়েছে। আর দ্বিতীয় আয়াতটি সূরা আহজাব, সম্ভব সূরা আহজাবের আপনার এখানে ৩২ নম্বর আয়াতের তিলাওয়াত আমি করেছি। দুটো আয়াতের উপর সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব। মাহফিল আরও আছে, সামনে দৌড়াতে হবে আমাদের। আল্লাহ যেন মানুষের হেদায়েতের জন্য কিছু কথা পৌঁছাবার তৌফিক দেন, বলেন আমিন। ভারতবর্ষ অন্তত ৮০০ বছর কোরআন দিয়ে শাসিত হয়েছে। ইতিহাসটা আপনারা জানেন। এই সাব কন্টিনেন্ট, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই ভারতবর্ষটা, এটা অন্তত কোরআনে কারিম দিয়ে শাসিত হয়েছে। কোরআন দিয়ে শাসন করা হয়েছে ৮০০ বছর। তখন মুসলমান যারা ছিলেন, কেউ কেউ সিরা জায়নামাজ পানিতে বিছিয়ে সমুদ্র নদী পাড়ি দিয়ে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে শাসিত যে সমাজ, এই সমাজের মুসলমানদের পাওয়ারটা এমনই হয়। আপনার ইন্দোনেশিয়ার সেই জাকার্তা থেকে নিয়ে মরক্কোর রাবাত পর্যন্ত বিশাল ভূখণ্ড, এখানে হাজার হাজার মাইল বিশাল ভূখণ্ড পৃথিবীর ইতিহাসে পেয়েছি। সেটাও প্রায় ৮ থেকে ৯০০ বছর কোরআন দিয়ে শাসিত হয়েছে। সে স্পেন, পর্তুগাল, এই যারা খেলাধুলা দেখো বাবারা, খেলাধুলার দেশ পর্তুগাল, এই জায়গাটাও ৮০০-৯০০ বছর কোরআন দিয়ে শাসন হওয়ার ইতিহাস আমরা পেয়েছি। তখন মুসলমানরা আজকের মুসলমানদের মতো ছিল না। মুসলমান তখন পৃথিবীতে সর্বোত্তম। এই ব্যাপারে বসা ডিস্টার্ব করবেন না, আর ছবি তুলবেন না কেউ প্লিজ। এই যে মোবাইল নিয়ে এগুলো করা বিদআত, হারামের পর্যায়ে, হারামের পর্যায়ে, কিন্তু সাবধান। এটা গুনাহ মাপের মাজলিস, এখানে এসে কবিরা গুনাহ করা এটা চলবে। এখন মক্কায় মদিনাতেও চলছে, যারা হাজিরা হজ করতে যায়, গুনাহ মাফ করতে যায়, সেখানে কি হতে খালি মোবাইল। নবীজির রওজা শরীফের পাশে নবীজি জিয়ারত করবে, একটা সালাম দিলে জান্নাত ওয়াজিব। এই জায়গাতে গিয়েও মোবাইলের কালচার, এটা দুঃখজনক সত্য, দুঃখজনক সত্য। কাবা শরীফ, আমি প্রথম কাতারে একদিন আল্লাহর ঘরের প্রথম কাতারে নামাজ পড়বো, আমার পাশে এক বিদেশি মুসল্লি, সে করছে কি তার ডান হাতে মোবাইল, নামাজের তাকবীরে তাহরিমা শুরু করবে, এক হাত উঠেছে, আরেক হাতে মোবাইল। অর্থাৎ সে নামাজ শুরু করছে, কাবা শরীফ এটা দেখাইতে হবে, এটাকে ভাইরাল করতে। বলেন নাউযুবিল্লাহ। কবিরা গুনাহ, এটা যে কবিরা গুনাহ খবরও নাই, এটা যে কবিরা গুনাহ খবর নাই। আল্লাহর ঘরের সামনে করলেই কি এটা মাপ হয়ে যাবে? কাবা শরীফের প্রথম কাতারে আমি নামাজ পড়ছি, এটা দেশবাসীকে জানানোর প্রয়োজন আছে। ডান হাতে মোবাইল দিয়ে তার ছবি, তার নামাজের তাকবীরে তাহরিমার দৃশ্য সে নিজে ধারণ করছে। কই যাবে? নবীজির রওজা, যে নবী বলে গিয়েছে ছবি বিনা কারণে ছবি তোলা হারাম, 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 হারাম। ছবির অনেক হাদিস। সেই নবীর সামনে গিয়ে ১-১.৫ হাত, ১-১.৫ গজ সামনে নবীজি বেহেশতের বাগানে শুয়ে আছেন। কত বড় বেয়াদব, চিন্তা করেন, কত বড় বেয়াদব, কত বড় হাজি। এটা দেশে এসে কি করবে? গোটা দেশ পচায় ফেলবে। আজকে তাই করছে। এই হাজি দেশে এসে গোটা দেশবাসীকে জ্বালায় ফেলবে, পচায় ফেলবে, ঠিক কিনা বলেন? এই হাজির প্রয়োজন নাই এই সমাজে। যে হাজি আল্লাহর ঘরে নবীর রওজায় গিয়া কবিরা গুনাহ করতে তার দ্বিধাবোধ করে না, এই হাজির প্রয়োজন আছে? প্রয়োজন নাই। আল্লাহ মাফ করো, আল্লাহ সবার জন্য দোয়া করি আমরা, আল্লাহ মাফ করো। বাবারা, মুসলমানরা এমন অচল ছিল না। আজকে ফিলিস্তিনে হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষ শিশুদেরকে মেরে ফেলছে। গোটা আরব দুনিয়া, গোটা বিশ্ব, ৫৭টা মুসলিম দেশ চুপচাপ। কোন একটা যৌথ বাহিনী বানানো যাচ্ছে না, বরং এই ফিলিস্তিনি এই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ত্রাণ পাঠানো হয় বিভিন্ন মুসলিম দেশ থেকে, চেষ্টা করা হয়েছে। এই ত্রাণটা মুসলিম দেশে আটকে দেয়, যদি বলেন নাউযুবিল্লাহ। এর মধ্যে বাহরাইন এক দেশ। মুসলমানরা মুসলমানদের খাবারটা আটকে দেয়, যেতে দেয় না, বাধা দেয়। হ্যাঁ,
এটা কেন হচ্ছে জানেন? আজকে বড় একটা মাহফিলে আমি আছি, এত মানুষ হবে না আমি জানতাম না। এই নকলার উত্তরে মার্শাল এত জমায়েত আসার সাথে সাথে এটা আমি জানতাম না, এখানে জীবনেও মাহফিল করিনি। বিষয়টা হলো, মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে যেদিন, নবীর হাদিস ছেড়ে দিয়েছে যেদিন, নবীজির জীবন আদর্শ যেদিন ভুলে গিয়েছে, সেদিন তাদের কপাল খারাপ হয়েছে, ঠিক কিনা বলেন? গোটা দুনিয়া তারা শাসন করত, এক একজন অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, এক একজন মুসলমান অর্ধ পৃথিবী শাসন করেছে। কোন কোন নবী এমন ছিলেন গোটা দুনিয়া শাসন করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, যুলকারনাইন, গোটা দুনিয়া শাসন করেছে একজন ব্যক্তি, কোরআন দিয়ে আল্লাহর আইন দিয়ে শাসন করেছে। তখন এত জুলুম অত্যাচার ছিল না, দুনিয়ার এই অবস্থাটা ছিল না। আজকে একটু আগে যিনি তিলাওয়াত করলেন কয়েকটি আয়াত, সেই আয়াত থেকেই আমি বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন এই মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনি জানেন না, আকাশের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সূর্যটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ, অন্তত 13 লক্ষ গুণ, কিছু কম বেশি হতে পারে, বৈজ্ঞানিকদের কথা একদম নির্ভুল না, কিছু কম বেশি হতে পারে। 13 লক্ষ গুণ বড় এই সূর্য, এই সূর্যটাও মানুষের চেয়ে দুর্বল, বলে সুবহানাল্লাহ। একজন মানুষের সামনে তার কোনো শক্তিই নাই, যে মানুষের মানবতার উন্নয়ন ঘটেছে, যে মানুষের আত্মার উন্নয়ন হয়েছে, আত্মশুদ্ধি লাভ হয়েছে, রুহের শক্তি সঞ্চার করেছে, রুহটা মজবুত যার, এমন এক শক্তিশালী মুমিনের এত দাম যে সূর্য তার কারণে পশ্চিম আকাশ থেকে উঠে আসর নামাজের ওয়াক্ত আবার বানায়া দেয়, জোরে বলে সুবহানাল্লাহ। ইসলামী ইতিহাসে আছে ইতিহাসে দেখেন, মদিনার ইতিহাস দেখেন, সাহাবায়ে কেরামের একটা অংশ আসর নামাজটা পড়তে পারেনি, কাজা হয়ে গেছে, তাদের দোয়ার কারণে সূর্য আবার আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ, আসহাবে কাহফের ইতিহাস পড়েন, সূর্য ওই পাহাড়ের এক অ্যাঙ্গেল হয়ে যেত, কারণ আসহাবে কাহফ 7 জন যুবক মুসলমান এখানে ঘুমাইতেছে, এদের ঘুম যেন না ভাঙে। বেশি লাইট জ্বালালে ঘুম ভাঙে না, জি। একজন মুসলমানের এত দাম, নবীজি বলেছেন একজন মুসলমান আসমানের নিচে থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, তার কারণে শুধু আসমান জমি ঠিক রাখা হবে, আলহামদুলিল্লাহ বলে। সারা দুনিয়া কাফের দিয়ে ভরে যাক, তাতে কিছু না, আল্লাহ সব ধ্বংস করে দেবে, কুল্লু মান আলাইহা ফান। একজন মুসলমান যদি বাকি থাকে, যিনি আল্লাহ 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 বলে, তার কারণে আসমান জমিন ঠিক থাকবে। এই জন্য তো আশরাফুল মাখলুকাত, এই জন্যে আশরাফুল মাখলুকাত বলা হয়, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই সূর্য অহংকার করতে পারবে না যে আমি আশরাফ, আমি শ্রেষ্ঠ মাখলুক, না। যদিও একটা মানুষ না, পৃথিবী, যে পৃথিবীতে মানুষ বসবাস করে, এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হওয়ার পরেও সে অহংকার করতে পারে। তার চেয়ে 3 কোটি গুণে বড় একটা তারকা আছে মহাশূন্যে, ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। এর কাজই হইল লক্ষ লক্ষ তারকারাজি তার মধ্যে আসে আর চকলেটের মতো খেতে থাকে, সুবহানাল্লাহ। এক তারকা আকাশে ঝুলতেছে, সূর্যের চেয়ে 3 কোটি গুণে বড়, বলেন সুবহানাল্লাহ। কেউই বলতে পারবে না আনা আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির শ্রেষ্ঠ, কেউই বলতে পারবে না, দাবি করতে পারবে না। একজন মানুষ এই লয়খা এই জায়গা থেকে বসে বসে বলতে পারবে আমি শ্রেষ্ঠ মাখলুক, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে নিজে হাতে বানিয়েছেন, এই কথাটা দাবি করতে পারবে, কারণ কোরআন বলেছে, কোরআন বলতে। আল্লাহ পাক প্রশ্ন করেছেন ইবলিসকে, আদমকে সিজদা করলি না কেন? ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইহি, বলেন সুবহানাল্লাহ। ক্বালা ইয়া ইবলিস লিমা, জি, তুমি কেন আমার হুকুম মানলা? খালাকতু বিয়াদাইহি, যাকে আমি নিজে হাতে তৈরি করেছি। আয়াত তার দলিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক নিজে হাতে বানায়। কোন কোন বর্ণনায় 120 বছর, এরপরে গিয়ে আল্লাহ পাক আদমের মুখটা নিজে হাতে বানাইছেন, সুবহানাল্লাহ। এই যে অহংকার একটা মানুষ করতে পারে, মনে রাখবেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে কত, প্রায় 600 কোটি 700 কোটি মানুষ, একজনের চেহারা আরেকজনের সাথে মিলবে? বাবারা বলেন, কথা হা না বলেন, আমি অল্প সময় কথা বলবো।
একজনের চেহারা 600 কোটির সাথে যে কারোর সাথে মিলবে? ডাইস তো একটাই, মায়ের পেট তো একটাই। অভিন্ন ডাইস থেকে জিনিস পণ্য যখন প্রোডাকশন হয় তখন সেম হয়। যে প্লেট থালাবাটি যা দেখতেছেন একই ডাইস থেকে এক ধরনেরই হয়। মায়ের পেট তো সব একই, একটা রেহেম, একই জায়গা।